কৃত্রিম সুরক্ষার নামে অদক্ষতাকে আড়াল করে একচেটিয়া বাজার তৈরির সুযোগ করে দেওয়া হলে আমাদের আরএনজি সেক্টরের ক্ষতি হবে। তাছাড়া ইম্প্যাক্ট হবে আমাদের লিড টাইমে এবং আমাদের শিডিউল প্রোডাকশন তছনছ হবে। দেশের মোট রপ্তানির ৮৪% আসে পোশাক শিল্প খাত থেকে, যার মধ্যে নিট পোশাকের অবদান ৫৫% বা $২৮ বিলিয়ন। এই বিশাল খাতের স্বার্থকে উপেক্ষা করে ট্যারিফ কমিশনের এমন সিদ্ধান্ত নীতিগতভাবে চরম প্রশ্নবিদ্ধ। পরিসংখ্যান বলছে ২০২২-২৩ অর্থবছরের তুলনায় ২০২৪ ও ২৫ সালের নিট রপ্তানি বেড়েছে অ্যাবাউট ৯.৭২%। বাজার অর্থনীতির নিয়মে রপ্তানি বাড়লে সুতোর আমদানি বাড়বে, এটাই স্বাভাবিক। অথচ এই স্বাভাবিক চিত্রকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে ১ কেজি সুতোর দাম $2.50 থেকে $2.60 সেখানে দেশীয় মিলগুলো চাচ্ছে $3 অধিক। প্রতি কেজিতে 40 থেকে 60 সেন্টসের এই বিশাল ব্যবধান রেখে নিট শিল্পকে বাঁচিয়ে রাখা ইম্পসিবল। জেনে শুনে এমন আর্থিক বোঝা কাঁধে নেওয়া হবে আত্মহননের শামিল। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমরা স্পষ্টভাবে বলতে চাই, স্থানীয় স্পিনিং মিলগুলা আমাদেরই শিল্পের অংশ, বাট একটা সিঙ্গল সাপ্লাই চেইনের মধ্যে আপনি এক অংশকে সুবিধা দিয়ে স্পেশালি ফরওয়ার্ড লিঙ্কেজের দুটো ইন্ডাস্ট্রি টেক্সটাইল এবং আরএনজিকে ক্ষতি করা, এটা যে কেউ বুঝে ইটস নট এ গুড আইডিয়া। আমাদের স্পিনিং মিলগুলি যদি আন্তর্জাতিক বাজারে তাদের সঙ্গতি রেখে মানসম্পন্ন সুতা সরবরাহ করতে পারে, তবে আমরা বিদেশমুখী হব না। এমনকি গুণগত মানের নিশ্চয়তা পেলে আমরা তাদের থেকে 10 থেকে 12 সেন্ট বাড়িয়ে দিয়েও কিনতে রাজি। কিন্তু কৃত্রিম সুরক্ষার নামে অদক্ষতাকে আড়াল করে একচেটিয়া বাজার তৈরির সুযোগ করে দেওয়া হলে আমাদের আরএনজি সেক্টরের ক্ষতি হবে। তাছাড়া ইম্প্যাক্ট হবে আমাদের লিড টাইমে এবং আমাদের শিডিউল প্রোডাকশন তছনছ হবে। এটার একটা আমরা আইডিয়া পেয়েছিলাম যখন করোনাকালীন সময়ে, যখন সুতোর আমদানি বন্ধ ছিল, তখন আমরা জানি যে আমাদের পিআই দেওয়ার পরে 4 ঘন্টার মধ্যে পিআই ক্যান্সেল, একটা প্রাইস দেওয়ার পরে 4 ঘন্টার মধ্যে প্রাইস ক্যান্সেল করে ফেলা, অনেক কাহিনী আছে। আপনারা যদি আমাদের আরএমজির মালিক যারা টেক্সটাইলে আছেন তাদেরকে যদি জিজ্ঞেস করেন, এটা খুঁজে পাবেন। সো আমরা তা পুনরাবৃত্তি চাই না। আজ আমাদের নীতি নির্ধারকের কাছে প্রশ্ন, আমরা কি পোশাক শিল্পকে এগিয়ে নিতে চাই নাকি এর অগ্রযাত্রা এখানে থামিয়ে দিতে চাই? আমরা চাই সবাই মিলে বিকশিত হোক। তাই সুতো আমদানির শুল্কের বোঝা না চাপিয়ে আমাদের যে স্পিনার আছে তাদেরকে আপনারা নগদ সহায়তা, এনার্জি সিকিউরিটি, নিরবিচ্ছিন্ন জ্বালানি ও কর্পোরেট ট্যাক্সে রেয়াত দেওয়ার মাধ্যমে তাদের সক্ষমতা বাড়িয়ে দেন। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও কোটি মানুষের কর্মসংস্থানের স্বার্থে এই অযৌক্তিক সিদ্ধান্তে অবিলম্বে প্রত্যাহারের জন্য আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ করছি। অন্যথায় শিল্পের অস্তিত্ব রক্ষার জন্য আমরা কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হব।